আসসালামু আলাইকুম সবাইকে। আমি অনেক মানুষের মাঝেই দেখেছি ক্যাপসুল কাটার নিয়ে অসংখ্য প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে ২০২১ সাল থেকে ক্যাপসুল কাটার ইউজ করি এবং আমার মনে হয়েছে এটা বেশ হ্যান্ডি এবং অনেকের মনের মধ্যেই প্রশ্ন আছে ক্যাপসুল কাটার দিয়ে আসলে কী করা যায়? ক্যাপসুল কাটার বেসিক্যালি একটা চপার এবং এটি মাংস চপিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আমি কাবাব বা কোফতা বানানোর সময় বেসিক্যালি ক্যাপসুল কাটারটা ব্যবহার করি এবং চটজলদি কিছু চপ করতে হলেও ক্যাপসুল কাটার ব্যবহার করি। এখন প্রশ্ন আসছে ক্যাপসুল কাটার কি রেগুলার ব্লেন্ডারের মতন খুব স্মুথ পেস্ট করতে পারে কিনা? ওয়েল, ক্যাপসুল কাটার রেগুলার ব্লেন্ডারের মতন খুব স্মুথ পেস্ট করতে পারে কিনা সেটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেব আজকে আমি। তার আগে ছোট ছোট করে কিছু পেঁয়াজ এবং কিছু টমেটো কেটে ক্যাপসুল কাটারে দিলাম। এখানে দুটো মাঝারি সাইজের টমেটো এবং দুটো মাঝারি সাইজের পেঁয়াজ রয়েছে। ক্যাপসুল কাটারের ব্লেডগুলো অনেক ধার, তো আমি খুব কেয়ারফুলি এগুলো প্লেস করে নিলাম এবং এর যে পিঙ্ক কালারের অংশটা দেখছেন এটাতেই বেসিক্যালি মটরটা থাকে। 10 সেকেন্ড প্রেস করে করে আমি কিছু কিছু পেঁয়াজ এবং টমেটো চপ করে নিলাম। এরপর কিছুটা পানি অ্যাড করে ব্লেন্ড করার চেষ্টা করছি, আবার সেই 10 সেকেন্ড পালস হিসেব করে। ক্যাপসুল কাটারের মোটরের অংশটায় আমি সহজে পানি লাগাই না এবং ময়লা থাকলে সাধারণত একটা ভেজা কাপড় দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করি। আপনি যত্ন করলে আপনার ক্যাপসুল কাটার আপনাকে অনেক দিন সার্ভিস দেবে। যাই হোক, দেখা যাক আমাদের ব্লেন্ডিংয়ের কী অবস্থা। দেখেন একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে, তাই না? আশা করি সবাই আপনাদের উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ।